ওকে ভাইয়া, ক্লাসটা স্টার্ট করতেছি। হ্যাঁ, তো যেহেতু আমরা ফিজিক্সের ক্যালকুলাস পার্ট নিয়ে পড়ালেখা করতেছি, সেহেতু আগে সূত্রগুলা প্রতিবারের মতো আমি আসলে সবসময় ক্লাস এটা জিজ্ঞেস করি। তো আজকে যেহেতু অনলাইন ক্লাস জিজ্ঞেস করবো না, আমি নিজেই লিখবো। আর কারো যদি শুনতে প্রবলেম হয় একটু আমাকে ইনফর্ম করবা। আমি ক্লাস নিতে থাকবো, তো সেই ক্ষেত্রে কেউ বুঝতে প্রবলেম হলো আমাকে একটু নিজেকে আনমিউট করে জানাবা, ঠিক আছে? তো আমরা ক্যালকুলাসের যে ফর্মুলাগুলো দেখেছিলাম সবগুলাই এখানে তোমাদের জানা আছে, যেমন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলাটা আমরা সবাই জানি যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আজকে তোমাদের আমি কিছুই জিজ্ঞেস করতেছি না, আমি জাস্ট নিজেই করাবো আজকে। বাট এরপর থেকে অনলাইন ক্লাসে আমি জিজ্ঞেস করব। তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি এখানে জিরো। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন বা টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন, সেটা তোমাদেরকে আমি ক্লাসে শিখিয়েছি, এটা হচ্ছে ওয়ান। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন তোমাদের সবার জানা আছে টু এক্স। ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এগুলো আমাদের প্রায় আসবে, তাই এগুলো বারবার করে আমি লিখাই এবং মুখস্থ করে। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স। আর ওয়ান বাই রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই টু এক্স রুট ওভার এক্স। এটা ছিল আমাদের ফর্মুলাগুলো। তো আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করা স্টার্ট করতেছি। তো তোমাদের ভাইয়া আপনি কি লিখতেছেন? কোনো লেখা কি আসতেছে না? না। সবার ক্ষেত্রে কি একরকম হচ্ছে? ব্ল্যাক হয়ে আছে, কিছু দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দেখছি। এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া যে লেখাগুলো লিখছে এগুলো এখন শো হচ্ছে? না, কিছুই দেখা যায় না। তা কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তাই ভাই, এখন কিছু দেখতে পাচ্ছো? না। এমন তো হওয়ার কথা না। সবার ক্ষেত্রে কি সেম প্রবলেম হচ্ছে? জি স্যার, আমিও জি দেখতে ভাইয়া। পাচ্ছি না। জি ও, স্যার। এটা কেন হবে? আচ্ছা, এখন দেখো তো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আসছে। ভাই এই যে দাগ দিচ্ছে, দেখো তো দাগগুলো উঠতেছে কিনা। হ্যাঁ স্যার, আসছে। ওকে, ঠিক আছে, আমি দুঃখিত, সম্ভবত আমারই মিস্টেক ছিল। ঠিক আছে, ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আমাদের সর্বপ্রথম তোমাদের শীটটা হাতে রাখো, সর্বপ্রথম ম্যাথটা দেখতে পাচ্ছো যে 88 নাম্বার যে ম্যাথটা, অবস্থান ভেক্টর দেয়া আছে একটা, ঠিক আছে? তো অবস্থান ভেক্টরটা ভাই লিখতেছি। আর ভেক্টর হচ্ছে কি লেখা আছে এটা তোমাদের সবারই কম বেশি জানা আছে, যে কোনো কিছুর অবস্থান ভেক্টর আমরা এক্স এর একটা পার্ট থাকে, ওয়াই এর একটা পার্ট থাকে, আর জেড এর একটা পার্ট থাকে। এখন এই যে অবস্থান ভেক্টরটা, প্রশ্নে বলছে তোমাদেরকে যে এই অবস্থান ভেক্টরকে ব্যবকলন, ব্যবকলন কথাটা মানে হচ্ছে অন্তরীকরণ করে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যাবে এটা জানতে চাচ্ছে। তো ভাই, অবস্থান ভেক্টর আমি তোমাদেরকে অলওয়েজ বলছি এটাও কিন্তু এক ধরনের সরণ ভেক্টর। হ্যাঁ, কিন্তু এটা শুরুটা হয় মূলবিন্দু থেকে। অবস্থান ভেক্টরকে আমরা এক ধরনের সরণ ভেক্টর বলি, মূলবিন্দু থেকে শুরু হয়, তার মানে এটা সরণকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদেরকে যে লাস্ট ক্লাসে আমি পড়াইছি যে ব্যাগ কাকে বলে, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ডিডিটি অফ এস, এটাকে আমরা ব্যাগ বলে থাকি। তো এখানে তার এস নাই, এস নাম না দিয়ে আমরা এখানে নামটা দিয়েছি কি, ডিডিটি অফ আর। সো এখানে এস যা আরও কিন্তু একই জিনিস। সো তোমাদেরকে বলেছে যে এটা যদি একটা অবস্থান ভেক্টর হয়, ইনডিরেক্টলি আমরা যদি সরণ ভেক্টর বলি, এটাকে ব্যবকলন করে কিভাবে তোমরা ব্যাগ পাবা, কিভাবে তোমরা ত্বরণ পাবা। তো তোমাদের ত্বরণের ফর্মুলাটা কি ছিল নিশ্চয়ই সবার মনে আছে, যে ডিডিটি অফ ভি, এটা ছিল আমাদের ত্বরণ। ওকে,
সো এখন এই কোশ্চেনটাকে সমাধান করে আমরা কিভাবে ব্যাগ এবং ত্বরণ বের করব সেটা একটু চেক করি। অন্তরীকরণের যে কনসেপ্ট ছিল যে একটা অবস্থান ভেক্টর হোক আর যে কোনো ভেক্টর হোক, তাদের যার সাপেক্ষে অন্তরীকরণ করবো আর যাকে অন্তরীকরণ করবো দুইটার মধ্যে চলরাশি সেম হইতে হবে, এটা খুব ভালোভাবে মাথায় খেয়াল রাখবা। তো আমরা অঙ্কটা যদি সমাধানের দিকে যাই, আমাদের কি কি দেয়া আছে আমরা একটু দেখি ছোট্ট করে। আর ভেক্টর এটা আমাদের দেয়া আছে কি, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাও আবার। এখন আমরা এটাকে ব্যাগ বানাবো। তোমাদের সবাইকে আমি বলছি যে ব্যাগ বানাইতে হলে সরণকে অন্তরীকরণ করতে হবে। এখন সরণকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, টাইমের সাপেক্ষে। সো আমি এই অবস্থান ভেক্টরকে ব্যাগ বানাবো, তাই আমি এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে, এখানে ভ্যা নিলাম ডিডিটি অপারেটরটা নিলাম, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ নিলাম। এখন এই যে ডিডিটি অফ আর মানেই এটা কি সরণকে অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা কি পাবো, ব্যাগ পাবো। সো এই যে এটা হলো ব্যাগ, এইটা মানেটাই হচ্ছে আমাদের ব্যাগ। ওকে, এখন এক্স এটা তো আমাদের একটা মান, ধ্রুবক, কারণ টি এর সাপেক্ষে ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তো যাই হোক, এইখানে এই এক্স এর একটা আলাদাভাবে মনে করো, এই কোশ্চেনে তো দেয়া নাই, কিন্তু আমি তোমাদেরকে শেখাইছিলাম যে সরণের একটা সমীকরণ এমন হইতে পারে লাইক 4t² 3t, এরকম কিছু একটা থাকতে পারে। আমি তোমাদেরকে ক্লাসও একটা দেখাইছিলাম। তো এইখানে শুধু এক্স বলছে, মানে এই এক্স এর একটা রাশি এই জাতীয় কিছু একটা আসতে পারে বা পরীক্ষার হলে আমরা দিতে পারি, ঠিক আছে। তো আপাতত তো এখানে কিছু নাই, তাই এটাকে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তাহলে কিভাবে রেখে দিব, ডিডি এক্স অফ আই ক্যাপ এটা এভাবেই থাকবে, ওয়াইটা এরকমই থাকবে ডিডি টি অফ ওয়াই জে ক্যাপ, আর জেড এরটাও এরকমই থেকে যাবে ডিডিটি অফ জেড কে ক্যাপ। ঠিক আছে, যদি এক্স এর কোনো ইকুয়েশন বলা থাকতো, লাইক আমাদেরকে যদি প্রশ্নে এভাবে দেয়া থাকতো এক্স এর একটা ইকুয়েশন, লাইক এটা এক্স না, এস না বলে এক্স বললাম, ডিডিটি অফ 4t² 3t প্লাস 2, যদি এরকম ভাবে বলা থাকতো তাহলে কিন্তু আমরা অন্তরীকরণটা করে ফেলতে পারতাম। তো এখন আমাদের দেয়া নাই, তাই এটা যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় রেখে দিছি উইদাউট এনি চেঞ্জ। দেখো অ্যান্সারটাও কিন্তু এভাবেই দেয়া। তো এটা আর কিছু করার নাই, যদি সমীকরণ দিত তাহলে সলভ করতে পারতাম, যেহেতু সমীকরণ দেয় নাই আমাদের এটাই অবস্থায় থাকবে। তোমরা কি বুঝতে পারছো এটা? তাই বা, স্যার আমি বুঝি না, আমাকে আপনি বুঝাই দেন। হ্যালো, আচ্ছা ভাইয়া স্যার আমি আবার একটু বুঝি না, বলছি। আমাকে ঠিক আছে, যে বলছো তোমার সাউন্ড খুব কম আসতেছে, ঠিক আছে আমি আবার বলতেছি। আমাদের এইখানে একটা অবস্থান ভেক্টর দেয়া আছে, এই যে এই একটা ভেক্টর দেয়া আছে। তো এটা এক ধরনের কিন্তু সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর এক ধরনের সরণ ভেক্টর। এখন এই ভেক্টরকে আমাদেরকে অন্তরীকরণ করতে বলছে, মানে এই যে ব্যবকলন কথাটা মানে হচ্ছে অন্তরীকরণ করে কিভাবে আমরা ব্যাগ পেতে পারি, কিভাবে আমরা ত্বরণ পেতে পারি, এটা জানতে চাইছে। তো আমি তোমাদেরকে ক্লাসে অলরেডি শিখাইছি যে ব্যাগ মানে হচ্ছে অন্তরীকরণ করতে হয় সরণকে, মানে ডিডিটি অফ এস কে করতে হয়। তো এখানে এস বলতে এই অবস্থান ভেক্টরকেই বোঝানো হচ্ছে। তো আমি সেটাই করেছি, যে এই যে অবস্থান ভেক্টরটা তুলেছি, তোলার পরে তাকে অন্তরীকরণ করলেই আমি ব্যাগ পাবো, তাই অন্তরীকরণ অপারেটর নিয়ে আসছি, দুই পাশে অপারেটর দিলাম, দেওয়ার পরে এই অংশটাকেই তো আমরা ব্যাগ বলি, তাই ব্যাগ লিখছি। আর এখানে এক্স, এক্স এর কোনো রাশি দেয়া নাই, তাই এটা যেভাবে আছে আমি সেভাবেই রেখে দিছি। ওয়াই, ওয়াই এর কোনো রাশি দেয়া নাই, তাই যেভাবে আছে সেভাবে রেখে দিছি। জেড এরও কোনো রাশি দেয়া নাই, তাই যেভাবে আছে সেভাবেই রেখে দিছি। যদি এখন আমাদেরকে এক্স এর কোনো সমীকরণ দেয়া থাকতো তাহলে আমরা কাজটা করতে পারতাম, যেহেতু দেয়া নাই তাই যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিছি, জাস্ট অপারেটরটা তার সাথে অ্যাড করে দিছি। ঠিক আছে, তো এখন এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ ডিএক্স বাই ডিটি, এটা মানে কি এক্স অক্ষের দিকের ব্যাগ, ডিওয়াই বাই ডিটি মানে কি ওয়াই অক্ষের দিকের ব্যাগ, ডিজেড বাই ডিটি মানে কি জেড অক্ষের দিকের ব্যাগ। তো আমাদের যেহেতু কোনো মান দেয়া নাই এক্স অথবা ওয়াই বা জেড এর, তাই যে অবস্থা আছে আমরা সেই অবস্থায় রেখে দিছি। এটাই আমাদের হয়ে গেছে ব্যাগের অন্তরীকরণ ইকুয়েশন। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো? বুঝছি। হ্যালো, জি ভাইয়া। ব্যাগ কি ত্বরণে যাব? ওকে,
তাহলে ত্বরণের যে ব্যাপারটা সেম একই কাহিনী, যে আমরা যদি এখন ত্বরণ সম্পর্কে জানতে চাই, ত্বরণের কথাটা কি ছিল, যে ব্যাগকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাওয়া যাবে। এখন আমাদের ব্যাগ তো পেয়েছি আমরা, এবার ব্যাগের রাশিকে আমরা অন্তরীকরণ করব। সো ব্যাগের রাশিকে যদি অন্তরীকরণ করতে চাই তাহলে সেম আগের মতো কি করতে হবে, একটা অপারেটর আনতে হবে। এখন আমি তাহলে ব্যাগকে অন্তরীকরণ করব, তাই ব্যাগের সামনে একটা অপারেটর নিয়ে আসলাম, ডিডিটি অফ ভি। সো এই পুরো রাশিটার সামনে আমরা একটা অপারেটর নিয়ে আসবো, ডিডিটি। ব্র্যাকেটে আমি এই পুরো রাশিটাকে লিখি, ডিডিটি অফ এক্স আই ক্যাপ, ডিডিটি অফ ওয়াই জে ক্যাপ, এবং ডিডিটি অফ জেড কে ক্যাপ নিলাম। সেম লাইক আগের মতো তোমাদেরকে আগেও বলছি, ব্যাগকে অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাই। সো এটা হচ্ছে ত্বরণ। ব্যাগের ভেক্টর সাইন দিয়ে নেই, সরি, ত্বরণ। এখন এই জায়গায় একটু আগে যে কাজটা করছে, অপারেটর এটার সাথেও দিয়ে দিব, এটার সাথেও দিয়ে দিব, এটার সাথেও দিয়ে দিব। তাহলে আমি যদি অপারেটরটা দিয়ে দেই, তোমাদেরকে ক্লাসে শিখেছি ডিটি আর ডিটি দুইটা একই জাতীয় রাশি, তাই এটা হয়ে যাবে ডিটি স্কোয়ার। কিন্তু এই ডি আর এই ডি, উপরে দুইটা ডি হচ্ছে আলাদা আলাদা, তাই ওদেরকে ডি স্কোয়ার বলবো। তার মানে ডি স্কোয়ার এক্স আই ক্যাপ, এটা হবে ডি স্কোয়ার ওয়াই আর ডিটি স্কোয়ার জে ক্যাপ, এটা হবে ডি স্কোয়ার জেড ডিটি স্কোয়ার কে ক্যাপ। সো এই যে রাশিটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের ত্বরণের অন্তরীকরণ সমীকরণ। ঠিক আছে, দেখো তোমাদের সামনে আছে এখন কোশ্চেনটা, কোনো লাইনে বুঝতে প্রবলেম হলে আমাকে বলো। রিয়া, প্রীতি, স্যার বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। সো এটা একদমই সিলি একটা ম্যাথ, পরীক্ষার হলে এত সহজ ম্যাথ আসবে না আসলে, সত্য কথা বলতে গেলে। আমরা নেক্সট ম্যাথটাতে যাই, যেটা আমাদের আসবে। দেখো তোমাদের সামনে 89, এই ম্যাথটা আমাদের পরীক্ষার হলে আসার মতো ম্যাথ। ঠিক আছে, সো এই ম্যাথটাতে একটু আগে যা শিখছি তার একটু ডিফারেন্ট আছে। কি, দুটি ভেক্টর দেয়া আছে, একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। কিন্তু ভেক্টর দুইটার মধ্যে চাইছে যেটা, সেটা একটু ভালো করে খেয়াল করো। আমাদের কাছে ডট গুণ চাইছে এবং তার অন্তরীকরণ চাইছে, আমাদের কাছে ক্রস গুণ চাইছে এবং তার অন্তরীকরণ চাইছে। তো এখানে যারা উপস্থিত আছো কম বেশি সবারই কিন্তু ডট এবং ক্রস সম্পর্কে ভালো নলেজ আছে, আমি জানি। তো আমাদের তাহলে অঙ্কটা কি কি করতে হবে, এ এবং বি কে আগে ডট করব, ওই ডটের যে রাশিটা তাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো চলো আমি একটু ভেক্টর দুইটাকে আগে তুলি। এ দেয়া আছে কি ভাই, আই টি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস জে টি। তোমরা তোমাদের সামনে তোমাদের শীটটা রাখো, যদিও স্ক্রিনে কোশ্চেন আছে। 2t প্লাস 1k, এটা একটা সমীকরণ দেয়া। বি ভেক্টর দেয়া আছে 5it প্লাস জেটি মাইনাস কে টি কিউব। সবার আশা করি সূত্র মুখস্থ আছে ভালোভাবে। সো এখন আমাদেরকে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা করতে হবে। তো তোমরা সবাই জানো যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, যে এর আই এর পার্টের সাথে বি এর আই এর পার্টের গুণ হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, এখানে আই বাদ গেলে 5t থাকে আর এখানে টি স্কোয়ার থাকে, তার মানে এটা হচ্ছে 5t কিউব। এখানে যে পার্টটাকে যদি করি তাহলে মাইনাস টি স্কোয়ার, এখানে কে এর পার্টটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আসতেছে মাইনাস 2t⁴ মাইনাস টি কিউব। সো আলটিমেটলি এ ডট বি এর মান আসতেছে 4t³ মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t⁴। এখন এই যে অংশটা ভাইয়া পাইলাম, এটা তো তোমরা আগে থেকেই পারো, অলরেডি পরীক্ষাও দিছো। এটাকে এখন অন্তরীকরণ করতে বলছে।
সো এখানে যেহেতু চলরাশি টি, সো আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এ ডট বি, এটাকে অন্তরীকরণ করলে অপারেটরটা নিয়ে আসি। প্রীতি একটু মাইক অন করবা প্লিজ, এবং সাউন্ড একটু বেশি রাখো। প্রীতি, জি স্যার। আচ্ছা ভাইদের সামনে এখন যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, জি। এটা হচ্ছে যে একটা অন্তরীকরণ আসছে। 4t কিউবের অন্তরীকরণ কি হবে বলো? 4 হচ্ছে ধ্রুবক, টি কিউব কি হবে বলো তো? টি স্কোয়ার, 3t স্কোয়ার। টি স্কোয়ার, টি স্কোয়ারের অন্তরীকরণ কি হবে? 2t। 2t, দেরি হচ্ছে। আর 2t⁴ হবে, 2 তো ধ্রুবক, t⁴ এর অন্তরীকরণ হবে কি? 4t। 4 t⁻3। সো আমাদের অ্যান্সারটা আসতেছে 12t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 8t কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জি। অ্যান্সার। এই যে অ্যান্সার দেখো, এখানে একটা মাইনাস মনে হয় এদিকে চলে আসছে। হ্যাঁ, চিহ্নটা চেক করো, সমস্যা নাই। তো আশা করি এই অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? তাইবা, রিয়ামণি, আর কে কে আছে? সবাই জয়েন করছে না? সবাই জয়েন করে নাই? কারো বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবা, ঠিক আছে? আচ্ছা, ক্রস গুণনটা আর ভ্যাট দেখাবো না। ক্রস গুণনটা তাহলে তোমাদেরকে কি করতে হবে একটু বলতে পারবা? এটা আমাকে এক্সপ্লেইন করো। সানজিদা, এক্সপ্লেইন করো তো ক্রস গুণনের অঙ্কটা কিভাবে করবা। আচ্ছা, ওকে খুঁজে পাচ্ছি না। ফারিয়া? হ্যাঁ সানজিদা বলো। হ্যালো, আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ক্রস গুণনের অঙ্কটা তোমরা করবা হচ্ছে, ফার্স্টে ক্রস করবা। ক্রস করার পরে যে রাশিটা আসবে সেই রাশিটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। নেক্সটে চলে যাচ্ছি। হ্যালো, এবার 90 নাম্বার ম্যাথ যেটা, সেটাতে আসো। এগেইন সরণ ভেক্টর দেয়া আছে, এটাকে ব্যাগে পরিণত করতে হবে। আমি আজকে ফার্স্ট ম্যাথে দেখাইছিলাম, এগেইন দেখাই। একটা ভেক্টর দেয়া আছে আর, টাইমের সাপেক্ষে বলা 3t, এককটা সাইডে লিখছে, এটা না লিখলেও পারো বা পরে লিখলেও হয়, একই কথা। 4 মিটার, এই টোটালটা আই ক্যাপ। তারপর 5.3 মিটার পার সেকেন্ড জে ক্যাপ। তোমাদেরকে এটাকে ব্যাগে পরিণত করতে বলছে। তোমরা সবাই জানো একটা সরণ ভেক্টরকে ব্যাগে পরিণত করতে হলে ডিডিটি লাগবে, অপারেটর লাগবে। আমি নিলাম। আচ্ছা, এখানে আগেই ডিডিটি দিয়ে দিছি, দুঃখিত। সো এখন ডিডিটি নিচ্ছি। যদি ভাই ডিডিটি নেই, 3t মিটার পার সেকেন্ড প্লাস 4 মিটার আই ক্যাপ। প্রত্যেকে মনোযোগ দিয়ে খেয়াল করে, এখানে একটা ব্যাপার আছে, সেকেন্ড জে ক্যাপ। এই জায়গায় এখানে যে টি, এখানেও টি আছে, তার মানে এটা আমাদের চলরাশি আছে। সো 3 হচ্ছে ধ্রুবক, আর টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1, তার মানে এটা 3 মিটার পার সেকেন্ড। কিন্তু সমস্যা হলে এইখানে কোনো চলরাশি নাই, তার মানে এই 4 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0, তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে, যদি এটাকে আমরা সলভ করতে যাই, তাহলে এখানেও কোনো চলরাশি নাই, 5.3 হচ্ছে ধ্রুবক, সো এটার অন্তরীকরণ আসবে 0। সো আলটিমেটলি আমাদের যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আই ক্যাপ। এটাই হচ্ছে আমাদের
এই 90 নাম্বার ম্যাথের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা যারা আসো। ভাই আবারও বলি, সরণ ভেক্টর দেয়া আছে, তাকে অন্তরীকরণ করছি। এই অংশটাতে টি আছে, তাই তার অন্তরীকরণ করা যাবে কারণ চলরাশি আছে। বাট এই অংশটাতে কোনো টি নাই, মানে এটা ধ্রুবক হিসেবে আচরণ করতেছে। ধ্রুবক হলে আমরা জানি তার অন্তরীকরণ 0। সেম এখানে কোনো টি নাই, তাই এটাও ধ্রুবক হিসেবে আচরণ করতেছে, তাই তার অন্তরীকরণ হচ্ছে 0। সো ফাইনালি আমাদের অঙ্কটার অ্যান্সার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড এক্স অক্ষের দিকে। বুঝতে পারছো? বুঝছি। ওকে। বুঝছি। তোমরা কিন্তু কমিউনিকেশন করো, বুঝছো? অনলাইন ক্লাসে শুধু এই একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে ক্লাস নেয় সে তো তোমাদের সামনে থাকে না, তাই কমিউনিকেশন না করলে ক্লাসটা কি আদৌ বুঝছো কিনা বোঝা যায় না, ঠিক আছে? এই একটাই ডিসঅ্যাডভান্টেজ, আর কিছু নেই। নেক্সট অঙ্কটা ভাইয়া বুঝাই। একটি কণার উপর এফ নামক একটা বল প্রয়োগ করা হয়েছে। কণাটি আর সরণ হয়েছে। এখন তোমাদের কাছে কাজ জানতে চাইছে। ভাইয়া আমরা সবাই জানি কাজের ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এফ, এবং এখানে সরণ বলতে আর কে বোঝাচ্ছে, তো এফ আর। কিন্তু মজার ব্যাপার, কাজ একটা স্কেলার রাশি, সো তোমাদের এটা আসলে হবে এফ ডট আর। ঠিক আছে, এফ ভেক্টর ডট আর ভেক্টর আজকে থেকে মুখস্থ করে ফেলবা। কাজের ফর্মুলা যেটা 9-10-এ পড়তা, লাইক আমি লিখে দিচ্ছি এফ এস। তারপরে তোমরা এটাও অনেকে পড়ছো, পড়ার কথা, এফ এস কস থিটা। এই যে এফ এস কস থিটা, এটা মানি তো তোমরা জানো এফ ভেক্টর ডট এস ভেক্টর। সো এই যে এফ ভেক্টর ডট এস ভেক্টর, এখানে এস না দিয়ে আর দিছে, তাই আমরা জাস্ট ডট গুণ করলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট আর ভেক্টর করলেই তোমরা কৃতকাজ পেয়ে যাবা, ঠিক আছে? হ্যালো? বুঝছি ভাই। ওকে, তো বলতে এত দেরি হয় কেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোন কণার অবস্থান ভেক্টর মানে একটা সরণ ভেক্টর দেয়া আছে, তার ব্যাগ বের করতে বলছে, তার ত্বরণ বের করতে বলছে। আজকে ক্লাসের শুরুতেই ভাই এটা শেখায় ফেলছি, ঠিক আছে? সো এটা আর আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না। তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বইলো। ব্যাক করার জন্য এটাকে একবার অন্তরীকরণ করব, মানে আমরা ডিডিটি অফ আর করব, অর্থাৎ আর কে আমরা একবার অন্তরীকরণ করব। ডিডিটি অফ আর কি দেয়া আছে, 2t আই ক্যাপ। আমি ব্যাকটা করে দেই, ত্বরণটা তোমরা কইরো, জে ক্যাপ। তো আমাদের অন্তরীকরণ করতে গেলে এই যে টি, এখানে টি আছে, সো চলরাশি যেহেতু আছে, 2 হচ্ছে ধ্রুবক, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1 আই ক্যাপ। এখানে টি আছে, সো 3 ধ্রুবক হিসেবে কাজ করতেছে 3, আর টি স্কয়ার অন্তরীকরণ তোমাদের মুখস্থ করাইছি 2t জে ক্যাপ। সো আমাদের ব্যাগের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 2 আই ক্যাপ 6t জে ক্যাপ। এই হচ্ছে আমাদের ব্যাগ। ত্বরণটা আর আমি করব না, ত্বরণটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? ওকে। 93-তে যে ম্যাথটা দেয়া আছে, এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। আমি আজকে তোমাদেরকে করাইছি কি, যে ডট গুণ করে তাকে অন্তরীকরণ কিভাবে করবা। সো তোমাদের এখানে অঙ্কটা 1 নম্বরে যেটা দেয়া আছে, ডিডিটি অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে আগে এ আর বি ডট করবা, করে তারপরে অন্তরীকরণ করবা। কিন্তু রাইট হ্যান্ড সাইড আবার বলছে যে এ ভেক্টর ডট বি ভেক্টরের যে অন্তরীকরণ আসবে, আমি অঙ্কটা বুঝাইয়া দিচ্ছি। তার মানে তোমরা শুধু বি কে অন্তরীকরণ করবা। এখন শুধু বি এর অন্তরীকরণটা কি আমরা একটু যদি দেখার চেষ্টা করি, বি হচ্ছে 2t স্কোয়ার, সো ডিডিটি অফ 2t স্কোয়ার আই প্লাস 3j। তো সবাই দেখতে পাচ্ছ এখানে টি এর সাপেক্ষে টি স্কোয়ার আছে, সো আমাদের কি আসবে ভাই, এখানে আসবে 4t। আমি ডিরেক্ট করলাম, আর 3 যেহেতু ধ্রুবক, এটার কোনো অন্তরীকরণ হবে না। ওকে, তাহলে 4t আই ক্যাপ আসতেছে। তো এখন এ কি, এ হচ্ছে ভাইয়া 3t আই ক্যাপ মাইনাস টি স্কোয়ার জে ক্যাপ। এটার সাথে ডট আকারে কি আছে, 4t আই ক্যাপ আছে। সো তোমরা তো জানো ডট করা মানে আই এর সাথে আই ডট হবে, তাহলে 3 আর 4 মিলে 12 টি স্কোয়ার আসবে, আর জে এর সাথে যে ডট করার কিছুই নাই, তাই এটা বাদ। সো আমাদের এখানে অ্যান্সার আসতেছে 12t স্কোয়ার। আচ্ছা, যেহেতু এইটুকু করছি, এবার এই অংশটার সাথে আবার যোগ হবে কি, এর অন্তরীকরণের সাথে বি এর ডট। তার মানে তোমরা এ কে অন্তরীকরণ করবা, তার সাথে বি কে ডট করবা, যেভাবে সেম আমি এটা করছি ওই একই প্রক্রিয়ায়, ঠিক আছে?
এভাবে করবা, লেফট সাইড রাইট সাইড সমান আসে কিনা এটাই জানতে চাইছে। সেম কাহিনী ক্রস গুণনের ক্ষেত্রেও। ক্রস গুণনের একটা দেখিয়ে দেন তো। আচ্ছা, ক্রস গুণের একটা যদি দেখাই তাহলে আসো ভাই, একটা ক্রস গুণের পার্ট নিয়ে কাজ করি। থ্যাংক ইউ। তো এবার বলবা, আমরা জানি ক্রস গুণ মানে আই জে কে। সো আই এর নিচে আমাদের কি আছে, 3t আছে আর 2t স্কোয়ার আছে। জে এর নিচে কি আছে, -t স্কোয়ার আছে, এই পাশে আছে 3। আর কে এর নিচে কিছুই নাই, তার মানে আমাদের এখানে কে জায়গাটা হবে 0। সো ভাইদের যে নিচ সিস্টেম, আই কে নিব কলাম বাদ সারি বাদ, টি স্কোয়ার আর 0 গুণ হলে 0 হয়, 3 আর 0 গুণ হলে 0 হয়, তার মানে এটা বাদ। তারপরে আমরা -j নিব কলাম বাদ আর হচ্ছে সারি বাদ। তো এই কলাম আর এই সারি যদি বাদ যায় তাহলে 3t আর 0 গুণ করলে তো 0, 2t স্কোয়ার আর 0 গুণ করলে এটাও 0, তার মানে এটাও আমাদের 0 আসতেছে বাদ। তারপরে আমরা কে নিব কলাম এটা বাদ সারি এটা বাদ, 3 আর 3t গুণ করলে 9t, 2t স্কোয়ার আর -t স্কোয়ার গুণ করলে আসে আমাদের -2t⁴, কিন্তু আমরা নিব +2t⁴। ওকে, সো আলটিমেটলি ভাইয়াদের থাকতেছে কি 9t প্লাস 2t⁴ কে ক্যাপ, এটা থাকতেছে। এখন এটাকে অন্তরীকরণ করতে বলতেছে, তাহলে ভাইয়ার এবার অন্তরীকরণ করি। কার সাপেক্ষে করব, টাইমের সাপেক্ষে। 9t প্লাস 2t⁴ কে ক্যাপ। এখন 9 তো ধ্রুবক, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1, 2 তো ধ্রুবক, t⁴ এর অন্তরীকরণ হবে 4t³ অর্থাৎ n x⁻n−1 যে সূত্রটা ছিল কে ক্যাপ। সো আলটিমেটলি ভাইয়াদের আসতেছে 9 প্লাস 8t³ কে ক্যাপ। সো এখানে যে অ্যান্সারটা আসছে, তোমরা যদি রাইট সাইডে আসো সেম অ্যান্সার আসবে। আগে কি করবা, বি কে অন্তরীকরণ করবা, তার যে ভ্যালু আসবে সেটার সাথে এ কে ক্রস করবা। আবার সেম এখানে এ কে অন্তরীকরণ করবা, তার যে ভ্যালু আসবে তার সাথে বি কে ক্রস করবা। ঠিক আছে প্রীতি? জি স্যার, ওকে, বুঝছি। ইনশাল্লাহ পারবা, নো প্রবলেম। 94 একটা অবস্থান ভেক্টর দেয়া আছে, সেখান থেকে dr/dt মানে ব্যাক চাইছে, আর এটা সামিরের একটু টাইপিং মিস্টেক হয়েছে, d²r/dt² মানে ত্বরণ চাইছে। সো এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, এটা তোমাদের আর প্রবলেম নেই। 95 হচ্ছে ইন্টিগ্রেশন, তোমাদেরকে এখন ইন্টিগ্রেশন শেখাই নাই, সো এটা ডিউ, এটা পরে আমরা এখন করব না, এটা লিখে রাখো ইন্টিগ্রেশন শেখার পরে। 96 আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, 94 এটা কি বলছেন? সরি 94 এটা কি বলছেন? 94 না, 95 হচ্ছে ইন্টিগ্রেশন। ভাইরা ইন্টিগ্রেশন পরে শিখবো, এখনো শিখি নাই, তাই এটা বাদ, আপাতত ডিউ থাকলো। আর 94 তো তোমাদের ওই যে dr/dt মানে ভি ব্যাক চাইছে, আর d²r/dt² মানে ত্বরণ চাইছে, যেটা অলরেডি আজকে করাইছি। এটাকে একবার অন্তরীকরণ আচ্ছা, করলে ব্যাক পাবা, দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাবা। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যে অঙ্কটা দেখতেছি আমাদের সামনে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে। ভালো করে সবাই দেখেন, আপনারা গত ক্লাসে গ্রেডিয়েন্ট কি শিখে গেছিলেন, আমি একটু রিপ্রেজেন্ট করি আবার। গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এগুলো করতে হলে একটা মুখস্থ জিনিস লাগবে, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর, যেটা আমাদের সবার মুখস্থ করা হয়েছে আশা করি। ddx অফ i ক্যাপ, ddy অফ j ক্যাপ এবং ddz অফ k ক্যাপ। এই যে অপারেটরটা, এটা ছাড়া গ্রেডিয়েন্ট বের করা যাবে না, কার্ল বের করা যাবে না, ডাইভারজেন্স বের করা যাবে না। তো আমি আগে কোশ্চেনটা ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই, তারপরে কোশ্চেন সলভে যাই। এই যে একটা রাশি দেয়া আছে, আমি সবাইকে একটু ভালো করে তাকাইতে বলতেছি, এখানে দেখো এটার পাশে কোনো একক ভেক্টর নাই। যদি কোনো রাশির পাশে একক ভেক্টর না থাকে, এই কথাটার মিনিং হচ্ছে ওটা একটা স্কেলার রাশি। তো দেখো 2x y⁴ এটার পরে কোনো একক ভেক্টর নাই, x² z এটার পরেও কোনো একক ভেক্টর নাই, তার মানে এটা একটা স্কেলার রাশি। এখন এই স্কেলার রাশিকে আরেকটা কথা বলছে তবে দিয়ে, খেয়াল করে দেখো কি, 2, -1, -2, এটা হচ্ছে x এর মান, y এর মান, z এর মান, মানে কি একটা নির্দিষ্ট বিন্দুতে তোমাদের কাছে কি জানতে চাইছে, গ্রেডিয়েন্ট জানতে চাইছে। সো এই স্কেলার রাশিটার এই বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করে, এই কথাটা আমাদের কাছে জানতে চাইছে। সো ভাই এটা পুরো ভেঙে ভেঙে ক্লিয়ার করে বুঝায় করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো।
আমাদের দেয়া আছে কি একটা স্কেলার ক্ষেত্র দেয়া, আমরা এটা তুলবো কোশ্চেনে। সো স্কেলার ক্ষেত্র ফাই আকারে দেয়া, সবসময় যে ফাই আকারে দিবে তা না, তোমরা চিনবা হচ্ছে সাথে একক ভেক্টর দেয়া না থাকলেই সেই স্কেলার রাশি। তারপরে আমরা জানি ভেক্টর অপারেটর, সেটা তো ভাই অলরেডি লিখলাম। এভাবে তুলবা, তোলার পরে তোমাদের কাছে চেয়েছে কি গ্রেডিয়েন্ট, এভাবে বাংলায় সুন্দর করে লিখবা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু কি, আমরা জানি গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার ক্ষেত্রকে গুণ করলে আমরা গ্রেডিয়েন্ট পাই। সো ভাই গুণ করব। সো ভেক্টর অপারেটরটা কি আমি একটু লিখি, ডিডি এক্স অফ আই ক্যাপ, ডিডি ওয়াই অফ জে ক্যাপ, ডিডি জেড অফ কে ক্যাপ। এটা আমাদের ভেক্টর অপারেটর। তার সাথে গুণ করব কাকে, 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড, এটাকে গুণ করব। তো ভাই গুণের নিয়ম, নর্মালি গুণের নিয়ম কি, আমরা একটা রাশি দিয়ে এই যে ডিডি এক্স অফ আই দিয়ে আমি পুরোটাকে গুণ করব, আবার ডিডি ওয়াই অফ জে দিয়ে পুরোটাকে গুণ করব, আবার ডিডি জেড অফ কে দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে ভাই ডিডি এক্স অফ 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড, এটাকে গুণ করলাম, গেল আই এর পার্ট। আবার সেম ডিডি ওয়াই অফ 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড গুণ করলাম, এটা হচ্ছে জে ক্যাপ। আচ্ছা, তারপরে আবার মাইনাস, সরি প্লাস ডিডি জেড অফ 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড, এটা হচ্ছে কে ক্যাপ। এখন ভাই আসল খেলা, সবাই খেয়াল করো। আমি যদি এটাকে অন্তরীকরণ করতে চাই, ভালো করে মনোযোগ সহকারে শুনো, এখানে এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে বাকি সবাই ধ্রুবক হলে 2y টু দি পাওয়ার 4 চলে আসলো। আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ তোমরা সবাই জানো 1 মাইনাস, আবার এখানে এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে জেড হচ্ছে ধ্রুবক, আর এক্স স্কয়ার অন্তরীকরণ তোমরা সবাই জানো 2x, হয়ে গেল আমার এই পাশের অন্তরীকরণ। তারপরে এইখানে ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে 2x হচ্ছে ধ্রুবক, আর ওয়াই টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ হচ্ছে 4y কিউব। এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য কোনো ওয়াই নাই, তার মানে এই এক্স স্কয়ার জেড এখানে পুরোটা ধ্রুবক হিসেবে আচরণ করতেছে, তাই এটা পুরোটা হয়ে যাবে 0। এরপর এখানে জেড এর সাপেক্ষে কোনো অন্তরীকরণ করার অপারেটর জেড নাই, চলরাশি নাই, তাই 2xy টু দি পাওয়ার 4 পুরোটা ধ্রুবক হিসেবে আচরণ করতেছে, তাই 0। আর এখানে জেড আছে, বাট জেড বাদে যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক হিসেবে কাজ করবে, সো এক্স স্কয়ার ধ্রুবক। আর জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ আমরা সবাই জানি হচ্ছে কি 1। ওকে, সো এই যে অংশটা আসলো, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, পুরোটা গ্রেডিয়েন্ট 2zx। আমার ক্লাস যদি অফ হয়ে যায় আমি